সরকার মিথ্যাচার করছে, ইউনূস সরকার। তারা বলছে শেখ হাসিনা নাকি তার অনুসারী ও জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উস্কানি দিয়েছেন নির্বাচন বানচালে, এবং তারা বলছেন যে এই যে শেখ হাসিনাকে এই বক্তব্য দিতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো, এবং একই সঙ্গে এতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা কার পক্ষে বলছেন? ডক্টর ইউনূস কি এটা জামায়াতে ইসলামীর পক্ষে বলছেন? কারণ বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্কটা বেশ দানা বেঁধে উঠেছে, সেটা তো খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত সরকারের শোক বার্তা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ, এস জয়শঙ্করের তারেক রহমানকে ব্যক্তিগতভাবে শোক জানাতে ঢাকায় আসার মাধ্যমে স্পষ্ট। তাহলে কোন নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে বলে ইউনূস সরকারের সন্দেহ, নাকি ভারত সরকারের যেটা সন্দেহ, আওয়ামী লীগেরও যেটা সন্দেহ যে ইউনূস সরকার নির্বাচনের পরেও সহজে ক্ষমতা হস্তান্তর করবেন না, কাজে নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতাটা তার হাতে এবং তার কক্ষিগতই থাকবে। তিনি হয়তোবা তার মতো একটা কোয়ালিশন সরকারও গঠনের চেষ্টা করতে পারেন, একটা জাতীয় সরকার গঠনের চেষ্টা করতে পারেন, জুলাই সনদ অনুমোদিত হয়ে যাওয়ার মাধ্যমে তার থেকে যাওয়াটা আরো দীর্ঘায়িত করতে পারেন, এবং জুলাই সনদের হ্যাঁ ভোটের মাধ্যমে জয়যুক্ত হওয়াকেই তার সরকারের জয়যুক্ত হওয়া হিসেবে দেখাতে পারেন। এমন সব সন্দেহ, গোয়েন্দা তথ্যের কি তাহলে ভিত্তি খুঁজে পাওয়া যায় ইউনূস সরকারের এমন একটা বিবৃতির মাধ্যমে?